আজকে আমি বানিয়েছি চিকেন পটেটো কাটলেট। মাত্র দুটি উপকরণে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের টিফিন কিংবা বিকালের নাস্তায় খুব জমে যায় এই নাস্তাটি। এটি উপরের দিকটা হয় একদম ক্রিস্পি মুচমুচে আর ভিতরটা হয় নরম সফট। খেতে কিন্তু খুবই মজাদার হয় আর বাচ্চাদের খুবই পছন্দ। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই নাস্তাটি বানিয়ে বাচ্চাদের দিতে পারেন, বাচ্চারা খুব মজা করে খেয়ে নিবে। তো এখন আমি সব কিছু রেডি করে নিব। তো প্রথমে আমি মুরগির বুকের মাংস ব্লেন্ডার করে নিয়েছি, এখানে দুটি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা এবং জিরা একসঙ্গে গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে আমি মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সব কিছু সুন্দরভাবে একত্রে মিশে যায়। এবার আমি হাতে তেল মাখিয়ে কাটলেটগুলো বানিয়ে নিব। তো আমি একটু লম্বা আকারে বানিয়ে নিচ্ছি, লম্বা শেপ দিয়ে। এই তো একটা হয়ে গেছে। ঠিক এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আর এটা যে যার মন চায় যেরকম ইচ্ছে সেরকম করে বানিয়ে নিতে পারে। তো আমি দুইভাবে বানিয়ে নিচ্ছি, কারণ আমার ছেলের একরকম পছন্দ আর আমার মেয়ের একরকম পছন্দ। তাই দুজনের পছন্দ মতোই একটু গোল আর একটু লম্বা সাইজ করে কাটলেটগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি একটি ডিম ফেটিয়ে নিলাম। ডিমের মধ্যে কাটলেটগুলো ভালোভাবে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। আমি সিঙ্গেল কোট করে নিচ্ছি, এটা ডবল কোট করলে অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো লাগে। আমার ব্রেড ক্রাম্বস অনেকটা কম ছিল তাই আমি সিঙ্গেল কোট করে নিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো কাটলেট কোট করে নিয়েছি। এটি কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে ব্রেড ক্রাম্বসগুলো ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো সবগুলোই কোট করা হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নিব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে গরম করে নিয়ে সেখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম আর দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কাটলেটগুলো এক এক করে সবগুলো পিস তেলের মধ্যে দিয়ে দিব। আর তেলটা আমি এমনভাবে দিয়েছি মানে পুরোপুরি ডুবো তেলে ভেজে নিব না, এক পাশটা যেন ডুবে যায় ঠিক সেভাবে আমি তেলটা দিয়ে দিছি। আর এই কাটলেটগুলো যেহেতু আমি কাঁচা মাংস ব্যবহার করেছি, একদম লো আঁচে সময় নিয়ে কিন্তু বারবার উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। আবার আমি 10 মিনিটের মতো ভেজে নিয়ে অপর পাশ উল্টে পাল্টিয়ে খুব সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি।